জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তিলোত্তমা কলকাতা। মিছিল আর উৎসবের এই শহরে প্রতি বছর বর্ষার শুরুতে নামে এক অনন্য আধ্যাত্মিক জোয়ার। চারিদিকের কোলাহল ছাপিয়ে বাতাসে ভেসে আসে হরে কৃষ্ণ মহামন্ত্রের ধ্বনি। উড়িষ্যার পুরীর পর বিশ্বের অন্যতম বৃহৎ রথযাত্রার সাক্ষী থাকে এই শহর। এটি কলকাতার ঐতিহ্যবাহী ইস্কন রথযাত্রা। 1972 সালের 12 জুলাই ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কলকাতার বুকে এই রথযাত্রার সূচনা করেছিলেন। সেদিন অ্যালবার্ট রোড থেকে এমজি রোডের মল্লিকদের ঠাকুরবাড়ি পর্যন্ত টানা হয়েছিল প্রভু জগন্নাথ দেবের রথ। সেই শুরু। বছরের পর বছর ভক্তিরসের ঝর্ণাধারায় স্নাত হচ্ছে মহানগরীর রাজপথ। কলকাতার হৃৎপিণ্ড বলা হয় পার্ক স্ট্রিট, যেখানে আধুনিকতা ও ইতিহাস মিলেমিশে একাকার, যেখানে বাণিজ্যিক ব্যস্ততায় দ্রুত চলে সময়। কিন্তু রথযাত্রার এই বিশেষ দিনটিতে পার্ক স্ট্রিটের চেনা রূপটি পুরোপুরি বদলে যায়। বহুতল ভবন আর ব্যস্ত মানুষের এই চত্বর পরিণত হয় এক মহাসমুদ্রে। বলদেব, সুভদ্রা এবং জগন্নাথ দেবের 3টি বিশাল সুসজ্জিত রথ যখন পার্ক স্ট্রিট ধরে এগিয়ে চলে, তখন জাতি ধর্ম নির্বিশেষে মানুষ রথের দড়ির একটু ছোঁয়া পেতে ব্যাকুল হয়ে ওঠে। দড়ি টানার সুযোগ পেলে তো কথাই নেই, আপ্লুত হয়ে ওঠেন ভক্তকুল। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি পলদা থেকে। পদ্মাই চাবো। হ্যাঁ। প্রত্যেক বছর এখানে আসা হয় নাকি? না, প্রত্যেক বছর এবারই ফার্স্ট টাইম আসলাম। আমি মায়াপুর যাই, এবছরই ফার্স্ট টাইম এখানে আসলাম। মানে ইস্কনের রথ কেন, অন্য কোনো রথ কেন নয়? আপনি যেহেতু আমরা ইসকন ডিভোটি, আমরা ইসকন থেকে দীক্ষিত, সেই কারণে ইসকনে আমরা সেবাদা। প্রত্যেকদিন আলাদা আলাদা ওখানে কালচারাল অনুষ্ঠান হয়, তো ওখানে আমরা যোগদান করি। প্রথম হচ্ছে যে এটা মানে ইন্ডিয়াতে আপনার পুরী রথযাত্রা ছাড়া সবচেয়ে বিগেস্ট রথযাত্রা প্যান ইন্ডিয়াতে। নাম্বার 2, এটা কাছে পড়ছে আমাদের কলকাতার মধ্যে যখন হচ্ছে, এটা অ্যাটেন্ড করবো, কেন পুরী যাওয়াতে তো অনেক দূরে আছে, আবার পুরীতে আপনি জানেন পা রাখার জায়গা পাওয়া যায় না। এদিন ইস্কনের রথের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই দুপুরে এসে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। প্রভু জগন্নাথের পুজো করে তিনি ইস্কন প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপাদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রভুপাদের স্পর্শধন্য সমস্ত জায়গা হেরিটেজ করার কথা ভাবছে সরকার। এই উৎসবের কোনো বাছবিছান নেই, কোনো গণ্ডি নেই, কোনো সীমানা নেই। দেশি ভক্তদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিদেশি ভক্তরা যখন খোল করতাল নিয়ে রাস্তায় নাচেন, তখন জাতি ও বর্ণের সব ভেদাভেদ মুছে যায়।
রথের চাকা যত এগোয় ততই বাড়ে মানুষের ভক্তি। প্রভু জগন্নাথের রথের দড়িতে একটা টান, আর মনের সব কলুষতা দূর হয়ে যাওয়া, এই বিশ্বাসেই প্রতি বছর সেজে ওঠে কলকাতা। মহানগরীর এই রথযাত্রা শুধু ধর্মীয় আচার নয়, এটি একতা, শান্তি ও আনন্দের এক মহাপর্ব। মহাপ্রভুর সেই বাণীই যেন সত্যি হয় প্রতি বছর। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম।